সব খালি মুখস্থ বিদ্যা মুখস্থ বিদ্যা। বইয়ের থেকে খালি মুখস্থ করে আত্মতাবাগের মতো বুলি ধরে, মাথায় কোনো মালই নাই। এই কারণেই বইয়ের বাইরের থেকে প্রশ্ন সাজাছি। কার মাথায় মাল আছে সেটাই আজকে বুঝতে পারবো, আর তাকেই চাকরি দিব। এ ফিরোজ, এর পরের জন্য পাঠাই দে। স্যার আসবো? আরে বারে আসে পড়েন তো, মেলা ক্লান্ত হয়ে গেছি, আর ভালো লাগতেছে না, বসেন। আচ্ছা বলেন তো, চীনের মানুষ জাপানের থেকে বেশি খায় কেন? এটা তো খুব সহজ ছাড়, কারণ জাপানের থেকে চীনের জনসংখ্যা বেশি, তাই অনেক তারা বেশি খায়। হ্যাঁ, এটা হইছে। এবার বলেন তো, এভারেস্ট আবিষ্কার হওয়ার আগে পৃথিবীর উৎস সিংহ কি ছিল? স্যার এভারেস্টই হবি, কারণ তখন তো স্যার এভারেস্ট আবিষ্কারই হয়নি, মানুষ তো আর জানতোই না এভারেস্ট বলে কিছু আছে। গুড গুড, এটাও সঠিক হয়েছে। এরপর বলেন, এমন কি জিনিস আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু খাওয়া হয় না? স্যার এটা তো আরো সহজ। স্যার এটা তো খাবার প্লেট হবে। আমরা তো খাবার খাওয়ার জন্যই প্লেট কিনি, কিন্তু আমরা তো কখনো প্লেট খাই না। দারুণ দারুণ। এরপর লাস্ট একটা প্রশ্ন করবো, এটা বলতে পারলেই আপনার চাকরি কনফার্ম। আচ্ছা এবার বলেন তো, 49 টাকা নিয়ে বাজারে গেল এবং 40 টাকার বাজার করলো, তাহলে তার কাছে আর কত টাকা আছে? স্যার এখানে অনু বলতে বোঝানো হয়েছে অনু নামের একজন মেয়েকে। সেই অনু নামের মেয়েটি যদি 40 টাকা নিয়ে বাজারে যায় এবং বাজার থেকে 40 টাকাই খরচ করে, তাহলে তার কাছে কোনো অবশিষ্ট টাকা নাই, অর্থাৎ জিরো। বাহ বাহ, আপনি সবগুলো প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন। আপনার দেখছি আইকিউ লেভেল খুব ভালো। আমরা তো এই রকম লোকই খুঁজতেছিলাম। আপনি কাল থেকেই জয়েন হন, আর কাগজগুলা নিয়ে আসিয়েন। হ্যাঁ স্যার আপনাকে অনেক ধন্যবাদ। স্যার আমার জন্য দোয়া করবেন। স্যার কালকে আমি কাগজ নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার।